৭০ পয়সার ঔষধটি আপনার জীবন রক্ষা করতে পারে। হঠাৎ যদি আপনার বুকের ব্যথা হয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি হয়ে থাকে এবং স্ট্রোকের ঝুঁকিটা আপনার দিন দিন বেড়ে যাচ্ছে এবং বুকের ব্যথা, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবে, স্ট্রোকের ঝুঁকি কমাবে এই ওষুধটি। অবশ্যই এই ওষুধটি সবাই বাসায় রাখার চেষ্টা করবেন। ছোট বড় সকলের জন্য এই ওষুধটি প্রযোজ্য। গর্ভকালীন অবস্থায় প্রযোজ্য, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটি খাবেন না। এই ওষুধটি আপনার মাথা ব্যথা, জ্বর এবং মায়োকার্ডিয়াল ইনফেকশন, স্ট্রোক, বাইপাস সার্জারি এই ওষুধ দেওয়া হয়ে থাকে। অ্যাসপিরিন গর্ভকালীন অবস্থায় দেওয়া হয়। অনেক সময় রক্তের ভিতরে জমাট বেঁধে যায়। রক্ত জমাট বাঁধার ফলে রক্ত সার্কুলেট হয় না অনেক সময়, যার কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যায়। রক্তকে পাতলা করতে এবং রক্তের সার্কুলেট বাড়াবার জন্য ওষুধটি বিশেষ করে দেওয়া হয়ে থাকে। অবশ্যই আপনারা একটি ঔষধের দাম মাত্র ৭০ পয়সা। ওই ওষুধটি সবাই বাসায় রাখার চেষ্টা করবেন। আপনার ৭০ পয়সার ওষুধটা কিন্তু আপনার মুহূর্তের ভিতর জীবন বাঁচাতে সাহায্য করবে। স্ট্রোকের সম্ভাবনা আছে বা স্ট্রোক ১ বা ২ বার হয়েছে, স্ট্রোক বা বুকের ভিতরে চাপা যদি আপনার ব্যথা অনুভব হয়ে থাকে এবং অ্যাঞ্জিনার সমস্যা এবং বুকের ব্যথা, হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে এবং হার্টের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় গর্ভকালীন সময়ে আপনার বিশেষ করে বাচ্চার হার্টবিট কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আলট্রাসোনোগ্রাফি করার পরে যদি ধরা পড়ে যে আপনার বাচ্চার হার্টবিট অনেকটা কম, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি আপনি সেবন করতে পারবেন। তবে এই ওষুধটি আপনার যদি হঠাৎ করে কখনো বুকের ব্যথা হয়ে থাকে এবং অনেক সময় বুকে চাপা ব্যথাটা যদি আপনার বেশি অনুভব হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এই ওষুধটি আপনি একটি ওষুধ খেয়ে নেবেন সাথে সাথেই। খাবার পরবর্তীতে আপনার বুকের ব্যথা যখনই কমে যাবে, মনে করেন আপনি আধা ঘন্টা অপেক্ষা করলেন অথবা ১ ঘন্টা অপেক্ষা করার পরে, যেহেতু আপনার জীবনটা রক্ষা করতেছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ২ ঘন্টা ৩ ঘন্টা পরে একটু সুস্থ হবার পরবর্তীতে আপনি যে কোনো একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক আপনার হার্ট পরীক্ষা করার পরবর্তীতে দেখবে যে আপনার হার্টে কোনো সমস্যা হয়েছে না, কী কারণে আপনার বুকের ব্যথাটা হয়েছে। অবশ্যই চিকিৎসক পরামর্শ দেওয়ার পরবর্তীতে সে কিন্তু অবশ্যই আপনাকে এই ওষুধটা লিখতে বাধ্য হবে, কারণ এই ওষুধটি আপনার বুকের ব্যথা খুব দ্রুত গতিতে সাহায্য করবে কমাতে এবং হার্টের ব্যথা, এবং অনেক সময় অনেকে কিন্তু স্ট্রোক করে থাকেন। স্ট্রোকের পরবর্তীতে কিন্তু এই ওষুধটি কিন্তু চলমান থাকে। এই ওষুধটি কিন্তু সারা বছরই তার ওষুধটি খেয়ে যেতে হয়। অবশ্যই রোজ একটি ওষুধটি খেতে পারবেন, এর বেশি দরকার নাই। রোজ 2টা খাবার দরকার নাই, যদি একটি আপনি খেলেই হবে। আপনাদের কাছে একটু হলে এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতে ভুলবেন না। আপনাদের মাঝে পরবর্তীতে আরও কিছু ভিডিও নিয়ে আসবো, নতুন কিছু ভিডিও। অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাকে আরও ভিডিও বানাবার উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।